পুরীর ঘরের মুখ পুরি আমার এত খাওয়ান করতে গেছে আমার বাড়ির কাম কে করবো তোরে কি আমি রাজরানীর মতো খাওয়ানোর লেগে রাখছি তোরে তো রাখছি আমার বাড়ির বান্দিগিরি করণের লেগে দুনিয়ার কাম পড়ে রয়েছে আজকে আমার ভাই আইবো তোরে বারবার করে কইছি হ্যাঁ তোরে গিলতে রাখছি তুমি আমার এতিম মেয়ের মুখ থেকে খাবারটা কাইরা নিলা হ্যাঁ তুমি পারলা এটা বাবা বাবা মা কিছু করে নাই মা কিছু করে নাই তুই চুপ থাক হ্যাঁ নিছি তো কি হইছে তোমার মেয়ের মন কোন দিকে থাকে হ্যাঁ কোন নাগরের কাছে পড়ে থাকে হ্যাঁ কাজে মন বসে না কোনো কামই তো ঠিক মতো করে না নানান রকম অজুহাত দেয় খাওয়ানোর বেলা তো ঠিকই খায় তোমার মাইয়ারে কইছি বাড়ি ঘর পরিষ্কার করতে তোমার মাইয়া কাজ না করে আইসা খাইতে বইছে কেন এত খাওয়ান কই থেকে আসে খাওয়ানোর সময় তো কোনো সমস্যা হয় না আজকে আমার ভাই আইবো এই বাড়ি অপরিষ্কার হয়ে রয়েছে আমার ভাই অপরিষ্কার একদম পছন্দ করে না একদম চুপ থাকো তুমি আমার মেয়ে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা তুমি বলবা না এই সংসারের যাবতীয় সমস্ত কর্মকাণ্ড সমস্ত কাজবাজ আমার এই মেয়ে একা হাতে করে আমি নিজের চোখে দেখি আমার মেয়ে খাদি বসে বসে খায় না আর যদি খায় থাকে সেটা ওর বাপের ভাত খায় খাও খাও তুমি আর তোমার পোলা এই পরিবারে কি হ্যাঁ তুমি তোমার এই মুখ পুরি মেয়ার জন্য আমার সাথে দুর্ব্যবহার করলা হ্যাঁ আমার আর আমার ছেলের খাওয়া দেখলা খাওয়ার খোটা দিলা হ্যাঁ দিলাম তোমারে খাওয়ার খোটা আমি দিলাম এবং দিতেই থাকবো আমার এই এতিম বাচ্চা মেয়েটারে তুমি কোনোদিন একদণ্ড শান্তি দিছো দুই বেলা নিশ্চিন্তে খাইয়া একটু ঘুমাইতে দিছো এই সুযোগ তুমি তাকে কখনো দাও তুমি তাকে যা তা কাজ দিয়া যখন তখন তাকে ব্যস্ত রাখতে চাও আমার এই মেয়েটা আমার এই এতিম বাচ্চাটার মুখের দিকে তাকায় ছোটবেলায় আমি তোমারে বিয়ে করে আনছিলাম কেন আনছিলাম যাতে আমার এই এতিম বাচ্চা মেয়েটা একটু শান্তিতে বড় হইতে পারে মায়ের স্নেহ পায় কিন্তু তুমি যা ওরে দিলা তোমার এই চেহারা যদি আমি বিয়ার আগে জানতাম তোমারে আমি এই বাড়ির ত্রিসীমানায় তো বিটতে দেওয়া দূর কথা লাঠি দিয়ে বের করে দিতাম কি তোমার এত বড় সাহস এই অপায়া অলক্ষের জন্য তুমি আমারে এত বড় কথা বলতে পারলা বুঝতে পারছি আমার আর আমার ছেলের এই বাড়িতে কোনো দাম নাই আমি আমার ছেলের নিয়ে দুই চোখ যেদিক যাই চলে যাবো আরে যাও না এক্ষুনি বের হয়ে যাও তোমার আমি কোনোভাবেই আর এই বাসায় এক্সপেক্ট করি না তুমি গেলে আমরা একটু শান্তি পাই সাথে তোমার ওই গুণধর সওয়ালটাকেও নিয়ে যাও বাবা তুমি চুপ করো তুমি মায়ের সাথে কেন ঝগড়া করতেছো আরে মা আমাকে কি বলছে মা আমাকে কিচ্ছু বলে নাই শুধু শুধু তুমি মায়ের সাথে ঝগড়া করো না তো তোমরা তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছ না তোমরা দুজনের মতো ঝগড়া করে যাচ্ছ আচ্ছা মা তো আমার নিজের মা তাই না মা আমাকে দুটো কথা শোনাইতেই পারে এটা নিয়ে এত কিছু করার কি আছে দেখো মা কিন্তু রাগ করে চলে যাবে মাথা ঠাকরা করে বাবা মায়ের সাথে এরকম আচরণ করা বন্ধ করো এইসব নাটক বন্ধ কর বাপ মেয়ে অনেক নাটক করছস আমি দুধ কলা দিয়া কাল সাপ পুষতাছি তলে তলে বাপেরই উস্কানি দিয়া এখন সাধু সাজতাছস ভালো সাজতাছস না মা তুমি এসব কি বলতেছো আমি কেন বাবাকে উস্কায়া দিব মা তুমি আমাকে ভুল বুঝতেছো তুমি যা ভাবতেছো আসলে তা না আমি কেন সংসারে অশান্তি করব নিজের সংসারে কেউ অশান্তি করে বলো আমি তো পরিবারটার প্রত্যেকটা মানুষকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই মা জানো আমাকে যদি কেউ অপমান করে কথা বলে না আমার অনেক কষ্ট হয় আমি ছোটবেলায় মা হারাইছি মায়ের আদর ভালোবাসা কি আমি বুঝি নাই কিন্তু তুমি আসার পর থেকে তুমি আমাকে মায়ের আদর ভালোবাসা দিছো মা বিশ্বাস করো আমি এগুলো কিচ্ছু করি না আমার কথাটা শোনো হয়েছে এইসব গল্প না আমার শোনাইতে আসিস না হ্যাঁ জুতা মেরা গরুদান করতেছস তুই আর তোর বাপ মিলা যে আমাদের পিছনে আমাদের মা ছেলের পিছনে চক্রান্ত করস এটা আমি ভালো করে বুঝা ফেলাইছি তার জন্যই তো তুই বাড়ি ঘর পরিষ্কার করস নাই আমার ভাই অপরিষ্কার দেখতে পারে না পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া আমার ভাই আসবে না আমি এক্ষুনি আমার ভাইকে ফোন করে না করে দিব যেন না আসে নে গেল তোদের দুজনকে তো আমি দেখে নিব বাপ মেয়েকে একসাথে আরে যাও দেখে নাও যা ইচ্ছা তাই করো বাবা তো চুপ তুমি কেমন এরকম মায়ের সাথে ঝগড়া করো বলো তো আমি তোমাকে না করছি না যে তুমি এভাবে মায়ের সাথে ঝগড়া করো না আমি চাই এই পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে ভালো থাকতে তুই কাকে পরিবার মনে করিস হ্যাঁ এদেরকে
যারা তোকেই তোকেই এই পরিবারের সদস্য মনে করে না, কোনোদিন ভালোবাসেনি, ভালোবাসতেও পারবে না। তুই চিন্তা করিস না মা, খা, তুই চিন্তা করিস না, আমি আছি, বাবা আছি। এই তোরা না বলছি আমার জুতা পরিষ্কার করতে, আমার জুতা পরিষ্কার করছ না কেন? হাতে জুতো আমি পরিষ্কার করতেছি। ওই যে দেখেন না থালা বাড়ি কতগুলো নষ্ট হয়েছে, এতগুলো মেহমান আইছে, এগুলো সব ধুইয়া রান্না বান্না কইরা তারপর আপনার জুতাগুলো আমি পরিষ্কার করে দিতেছি। তোর তো সাহস কম না, তুই আমার মুখের উপর তর্ক করিস, একটা থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলাই দিবি। আপনি আমার লগে এমন করে কথা কইতেছেন কেন? আমি তো কই নাই একবারও যে আপনার জুতা আমি পরিষ্কার করবো না। আপনার জুতা আমি সুন্দর করে পরিষ্কার করে দিব। এই যে আগে সংসারের কাজগুলো শেষ করি, রান্না বান্না করি, তারপর আমি আপনার জুতা পরিষ্কার করে দিতেছি। রাখ তোর ঘরের কাম, আগে আমার কাজ করবি। আমার কাজ না করে তুই সংসার কাজ করতেছ। যা যা, জুতা পরিষ্কার কর, যা। আপা কি দরকার ছিল এত কিছু আয়োজন করার? আরে তুই আসবি আর আয়োজন করবো না? বাহ, কথা আমি নিচ্ছি আপা। আজকে তো অনেক আয়োজন করেছো। হ্যাঁ, আমার সারা আরো ছেলে। বাহ, চমৎকার, বাহ চমৎকার। সবাই, আমার মেয়েটা কোথায়? ও কি ডাইনিং এ বসবে না, আমাদের সাথে খাবে না? অনেক রান্না বান্না হয়েছে, তুমি তো মেয়েকে ডাকতে পারতে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কোথায় কি বলতে হবে সেটাও কি বোঝো না? তোমাকে কে বলেছে তোমার মেয়ের কথা মনে করতে? আর তোমার মেয়েকে আমি এখানে ডাকবো কেন? ভালো ভালো রান্না হয়েছে আমার পরিবারের লোকের জন্য, আমার ভাইয়ের জন্য, তোমার মেয়ের জন্য রান্না হয়নি। এত কথা বাদ দিয়ে খাওয়া শুরু করো। আমার ভাই সেই কখন থেকে বসে আছে তোমার জন্য। খাওয়া শুরু করো। আমার মেয়ে মৌ এই বাড়ির সদস্য না। ওই পোড়ামুখীকে তো কখনো আমার বাড়ির সদস্য হিসাবে আমি মানি নাই, আর কখনো মানবও না। ওকে দেখলে তো আমার গায়ে জ্বালা ধরে, মনে হয় ওকে বিষ খাইয়ে মেরে ফেলি। আমি না, তোমার তো সাহস কম দেখছি না। তুমি আমার সামনে আমার মেয়েকে বিষ খাওয়ানোর কথা বলছো? বলেছি, বেশ করেছি। আমি তো খারাপ কিছু বলিনি। মেয়ের জন্য এত দরদ কিসের? দেখো দেখো, আমি চাচ্ছি না কিন্তু এই ডাইনিং এ কোনো রকম ভেজাল করতে। একদম চুপ থাকো। আচ্ছা আপা, দুলাভাই, কখন ধরে শুনতেছি মৌ মৌ, ছোটবেলা থেকে শুনে আসতেছি আপন ছাড়া আপনাদের আর কোনো সন্তান নেই। মৌটা কি? তুমি ঠিকই জানো, তবে তার মধ্যে সামান্য একটু ভুল আছে। আপন ছাড়াও আমার আমার নিজের একটা সন্তান আছে, আমার মেয়ে আছে। ওর নাম মৌমিতা মৌ। ও এই বাড়িতেই থাকে। কি ব্যাপার আপা, আমি দেশের বাইরে ছিলাম বলে তুমি আমাকে কিছুই জানোনি? মানছি আমার সাথে তোমাদের যোগাযোগ ছিল না। তোমার যে আপনের সাথে আর একটা মেয়ে আছে ওটা আমাকে বলতে পারতা, তাহলে আমি কিছু নিয়ে আসতাম ওদের জন্য। আহা ভাই, কি বলবো তোকে বল, যে আমার ছেলের সাথে সাথে একটা পোড়ামুখী আমার সতীনের বাচ্চা একটা মেয়েও আছে, যে নাকি আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমাকে জ্বালিয়ে ছারখার করে দিছি। তাকে আমি আমার সন্তান হিসাবে মানি না, মানবো না। আর এই বাড়ির সদস্য তো প্রশ্নই আসে না। আচ্ছা শোন ভাই, এই পোড়ামুখীর কথা নিয়ে এত ভাবার দরকার নেই। তুই খাওয়া শুরু করতো, শোনা, খা। ছি আপা ছি, আমি ভাবছি তুমি পরিবর্তন হয়ে গেছো, কিন্তু না, তুমি পরিবর্তন হওনি, তুমি ঠিক আগের মতোই আছো। আমি যদি জানতাম তুমি আগের মতোই আছো, পরিবর্তন হওনি, আমি কখনো তোমার বাড়িতে আসতাম না। আমি গেলাম। ভাই 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 বস ভাই, না খায় উঠিস না। খাবার থেকে উঠতে হয় না। আমি এত কষ্ট করে আয়োজন করছি, আমার কষ্টটা বিফলে দিস না ভাই। খা। রাখো তোমার খাবার, তোমার খাবার তুমি খাবা। বুঝছে? শান্তি হয়েছে তোমার? খুশি হয়েছ? আমি যদি এক সপ্তাহের মধ্যে তোমার এই গুণধর্মাইয়াকে এই বাড়ি থেকে বের করতে না পারছি, আমার নামও আমেনা না। কথাটা মনে রেখো।
এই যে আপনি কি চোখে দেখেন না? আপনি কি অন্ধ হয়ে গেছেন? আপনি আপনি কি করলেন এটা? আমার সবজিগুলো নষ্ট করে ফেললেন, আমার ডিমগুলো ভাঙা ফেললেন। বাসায় যাবো কেমনে? একটার পর একটা শনি আমার কপালে লাগাই আছে। আমি ভাবছি আমি একটু শান্তিতে থাকবো, ভালো থাকবো, কিন্তু না, আপনার মতো ঝামেলা কোথা থেকে উইরা এসে আমার গায়ের উপরে পড়লো আর ডিমগুলো সব ভাঙা গেল। আল্লাহ রে, আমি আর বাসায় যাবো কেমনে? আল্লাহ, আসলে কুত্তা কি আপনি এবার কুত্তা বলেন? মানে হয়েছে কি, ওই যে কুকুর আমাকে দৌড়ে নিয়ে দিছে। হ্যাঁ, এরপরে আমি দ্রুত আসতে গিয়ে আপনার উপরে লেগে গেছি। আমার এখানে কোনো দোষ নাই, ইটস জাস্ট অ্যাক্সিডেন্ট। আই এম সরি। সরি না? হ্যাঁ, আপনি তো সরি বলে পার পেয়ে যাবেন, কিন্তু আমার কি হইব? আমার ডিম নষ্ট হয়েছে, আমার সবজি নষ্ট হয়েছে, এইগুলা নিয়ে তো আমি এখন বাড়িতে যেতে পারবো না। আমি যদি এগুলা নিয়ে বাসায় যাই, আমার মা এই সবজির বদলে ডিমের বদলে আমার পিস করে কাইটা তরকারি বানায় রান্না করে খাই ফেলাইবো। আমি কি করবো? আমি কি করবো? আমি বুঝতেছি না আমি কি করবো। আচ্ছা, ওয়েট, আপনি সামান্য এই ব্যাপারের জন্য কান্নাকাটি করছেন কেন? আর এই সবজি নষ্ট হয়ে গেছে, তাতে কি এমন কে কি করবে আপনার পরিবারের? কি করলেন? সামান্য জিনিস? আপনার কাছে এই ডিম এই সবজিগুলো সামান্য হইতে পারে, কিন্তু এই ডিম এই সবজি আমার কাছে অনেক দামি, আমার মায়ের কাছে অনেক মূল্যবান। আমি যদি এই ডিম আর সবজি আজকে বাসায় না নিয়ে যেতে পারি, আল্লাহ জানে আমার কপালে কি শনি লেখা আছে। আপনি মিয়া আমার অনেক বড় ক্ষতি করে দিলেন। ও, ভাবছিলাম আবার সরি। এই দাঁড়ান, ঠিক আমাকে ফাইজলামি করতেছেন? আপনি একটু সাবধানে চলতে পারলেন না? আপনি আমার অনেক বড় ক্ষতি করে দিলেন। আরে কপাল, আরে কি করবো আমি? আচ্ছা, ওয়েট, প্লিজ কান্নাকাটি করবেন না। আমি তো বললাম যে এখানে আমার কোনো ফল্ট নাই। কুত্তার বাচ্চা, মানে কুকুরের ছানা খুব খারাপ, ও আমাকে ওই যে দৌড়ে নিয়ে দিচ্ছে। আমি তো ভয়ে আমি আপনার সাথে ধাক্কা খেয়ে গেছি, এটা আমার দোষ না। আচ্ছা, ঠিক আছে, যেহেতু ক্ষতিটা আমার জন্য হয়েছে, আমি দায়ভার নিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনার সবজির দাম কত? আমি দিয়ে দিচ্ছি। কত বলেন? এই কি আপনার কি আমার দিকটা কোন অ্যাঙ্গেলে ফকিন্নি মনে হইতেছে? হ্যাঁ, আপনি আমার ক্ষতিপূরণ দিবেন? আপনি পারবেন আমার এই সবজি ঠিক করে দিতে? আমার ডিমগুলো আবার আগের মতো আরাম করে দিতে পারবেন? পারবেন না। তাহলে এত অহংকার দেখেন কিসের? হ্যাঁ, একে তো অন্যায় করছেন, আমার জিনিসপত্র নষ্ট করছেন, আমার আসছেন এখানে দামাক দেখাইতে। কুত্তার বাচ্চার কথা বলছেন না? কুত্তার বাচ্চার সাথে তার পায়ের মতো কামড়া ধরে রাখুক, আল্লাহর গজব পড়ুক আপনার উপরে। ডিমগুলো আমি সব বাইরে ফেলাইছে রে। আয় রে, বাপ রে বাপ, মারাত্মক টেস্ট তো। ইস রে, ডিম তো ফাড়ে নাই, আমার কলজেরা ফেটে গেছে। না, আমি তো মনে এরকম তেজি একটা মায়া চেয়েছিলাম আমার লাইফে। ভালো হয়েছে, পেয়ে গেছি। যেইভাবে হোক এই মেলা আমার প্রেম করতে হইব। দূরও প্রেম দিয়ে প্রেম করবো, ডিরেক্ট বিয়ে করতে হইব। এটাই আমার বউ বানাইতে হইব। ওদিকে কুত্তা, ওদিকে যাওয়া যাবো না। ভাই, আপনাকে কুত্তা করার নাই তো ভাই? এদিকে হ্যাঁ, নিচে কি? আমার দিকে তাক, আমার দিকে। সবজি আনতে কখন পাঠাইছি তোর? সবজি আনতে সবজির বাজার কি ঢাকা ছাইড়া গ্রামে গেছে গা? হ্যাঁ, সবজি আনতে তোর কতক্ষণ লাগে? ও, সবজি আনতে যায় বুঝি নাগরের পাল্লায় পড়ছস না? হাই, এর মধ্যে নাগর জুড়ে ফেলেছস। আমার মান ইজ্জত আর কিছু রাখবি না? হ্যাঁ, মান ইজ্জত ডুবাই ফেলাবি? আরে তোরে তো আমি পেটে ধরি নাই, এইটা ঠিক আছে, কিন্তু ছোট্টবেলা থেকে তো তোরে আমি মানুষ করছি না? তোরে তো আমি রগে রগে চিনি। তুই তো আমার কিচ্ছু পাস নাই, পাইছস তোর ওই যে বজ্জাত মা। তোর মায়ের যেমন রগে রগে সমস্যা ছিল, দোষ আছিল, কলঙ্ক ছিল, এগুলা তুই পাইছস। নাইলে কি নাগরের হাত ধরে বাইরে সময় কাটাস? হয় ঘরে রান্না বাড়া নাই, কাম কাজ নাই, কখন করবি? ও, দোষ তো তোর না, দোষ তো তোর বাপ ওই বুইরা খাটাসের। কত কইরা কইতাছি, এই যে দামড়ি বুড়ি হয়ে যাইতাছে, বিয়া দাও। বাপের কাছে বয়সী হয় না, মাইয়া ফিটার খায়। ছোট ওদিকে বাইরে যায় না করলে ঢলাঢলি করে। যেই দিন মুখে চুনকালি দিয়া বাইরে যাবি, এই দিন তোর ওই বুইরা খাটাস বাপের কানে বাতাস যাইবো।
মা বিশ্বাস করো, তুমি যা ভাবতেছো ভুল ভাবতেছো। আমি কোনো নাগর টাগরের লোকে দেখা করতে যাই নাই। আমি বাজারে গেছিলাম, বাজার থেকে আসার পথে পথে এই পথে কি নাগর পেয়ে গেছিস না? ঢলাঢলি শুরু করছিলি, বাড়ি আসার কথা ভুলাই গেছিস গা না? হ্যাঁ, তুই তুই যে কি জিনিস আমার থেকে তোর ভালো কেউ জানে না। তুই তো আমার মান ইজ্জত আর রাখবি না। মা দেখো, তুমি যেটা ভাবতেছো ভুল ভাবতেছো। আসার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে হাত থেকে ব্যাগটা পড়ে ডিমগুলো ভাঙে গেছে, আর সবজিগুলো সব নষ্ট হয়ে গেছে। হায় রে সর্বনাশী মুখ পুরি, কি কস? হ্যাঁ, আমার টাকায় কেনা ডিম সবজি এই দুইজন ঢলাঢলি করতে যায় মাঝখানে ফলাইয়া ভাঙছস না? আমার সবজিও চ্যাপটা, আমার ডিমও ঝোল হয়ে গেছে গা। দুইজন ঢলাঢলি করতে যায় আমার সবজি আর ডিম ভর্তা বানাইছস না? এখন আমি তোরে ভর্তা বানামু, খারাপ তোরে তো আমি আজকে ডিমের মতো কইরা এই আমি না ছাড়ো। কি তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আবার তোমার এত বড় মেয়ের গায়ে হাত তুলেছো, কি করছে এমন? আমি যে কেন তোমার আদরের মাইয়ারে মারতাছি, তোমার আদরের মাইয়ারে জিজ্ঞাসা করো। তোমার যে একটা কথা বারবার কইতাছি, তোমার তো কান দিয়া বাতাস যাইতাছে না। তোমারে বারবার কইতেছি এই মাইয়ারে বিয়া দাও, তুমি তো শুনতাছো না। তুমি যদি আমার কথা শুনতা তাইলে তোমার মাইয়ার জন্য আমার সংসারে অশান্তি হইতো না। তোমারে কতবার কইতাছি মাইয়াটারে বিয়া দাও বিয়া দাও, তোমার কাছে তো মাইয়া বড়ই হয় না। আর বাইরে গিয়া কি করে জানো? নিশ্চয়ই কোনো নাগর ধরছে, নাগরের লগে ঢলাঢলি করতে গিয়া আমার সবজি নষ্ট করছে, আর কত টাকা দামের ডিমগুলারে ভাঙ্গা ফেলাইছে। ওরে কি আমি মারুম না আদর করুম? বাবা বাবা, তুমি তো আমাকে চেনো, তুমি তো জানো আমি কেমন। বিশ্বাস করো, মা যেগুলো বলতেছে সব মিথ্যা কথা বলতেছে, আসলে ওরকম কিছুই না। এই যে দেখো, এই যে ডিমগুলো, এই যে সবজিগুলো সব নষ্ট হয়ে গেছে, আমার হাত থেকে পড়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যে দেখো আমার হাতটা দেখো, আমার হাতটা কতখানি ছুলে গেছে, দেখো আমার হাতটা দেখো কতখানি ছিলে গেছে। আমি বাজার থেকে অনেক তাড়াহুড়া করে আসতেছিলাম, হঠাৎ করে একটা ছেলে কোথা থেকে এসে যেন আমাকে ধাক্কা দিয়ে ফালা দিয়েছে। তারপরে এই যে ডিমগুলো আর এই সবজিগুলো সব নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এই আমারে কি তোর কচি খুকি মনে হয়? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না মনে করছিস না? আমারে যেইটা বুঝাবে আমি ওইটাই বুঝবো। তোর নাগর কইতে পাইছস, কবে তে জুটাইছস, এখন কবি তোর বাপের সামনে। কি করতে গিয়া যে তোর হাত থেকে সবজি পড়া নষ্ট হইছে এটা আমি ভালো করে জানি। এই যে মোর বাপ, তোমারে আমি সাফ সাফ একটা কথা কইতাছি, এক সপ্তাহের মধ্যে যদি এই পোড়া মুখিরে তুমি এই বাড়ি থেকে বিদায় না করছো, আমি কিন্তু আমার পোলারে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি থাকো, তোমার মাইয়ারে লইয়া সুখে থাকো। তুই ভাবিস না শুধু চিন্তা করিস না। আমি জানি সব আমি মিথ্যা কথা বলা হচ্ছে। না করিস না বাবা, আমি কিছু করি নাই বাবা। আমি জানি রে বেটি। কি রে বন্ধু, তুই আমাকে ডেকে এনে চুপচাপ দাঁড়িয়ে আছিস? আর কয়েকদিন ধরে খেয়াল করছি তুই খুব আনমনে থাকিস। আচ্ছা বলতো, তুই কেন আনমনে থাকিস? কি চিন্তা করিস? আমাকে একটু খুলে বল। দেখ রাশেদ, তুই তো আমার বন্ধু, তুই আমার সবকিছু জানিস। আমার মূল দুশ্চিন্তার কারণটা হচ্ছে আমার মেয়ে। আমার এখন যা শরীরের অবস্থা, কখন কি হয়ে যায় আমার রাতে এক ফোঁটা ঘুম হয় না। সে আমার এতিম মেয়েটা একেবারে অশান্তিতে মধ্যে দিন কাটাবে। আর ঘরে তো আছে সেই মহামানবী সৎমা। মেয়েটাকে যে কোনো মুহূর্তে একেবারে 100% গিলে খাবে। খুশি একটা, সেটা তো আমি জানি, এখন কি করবি? সেটাই তো আমি ভাবছি রে বন্ধু। আমার শরীরের যা অবস্থা, আমি মরে টরে যাওয়ার আগে যদি মেয়েটার একটা
সুন্দর ব্যবস্থা করে দিয়ে যেতে পারতাম, আমার আত্মাটা একটু শান্তি পেত। ব্যবস্থা মানে? তার মানে তুই মৌমামনির বিয়ের কথা ভাবছিস? হ্যাঁ বন্ধু, মেয়েটাকে যদি একটা ভালো পাত্র দেখে পাত্রস্থ করতে পারতাম, আমি মরেও কিন্তু শান্তি পেতাম, বিশ্বাস কর। এই মৌমামনির বিয়ের কথা শোনাতে আমার একটা কথা মনে হলো। ওই যে আমাদের পাশের গ্রামের কাশেম চেয়ারম্যানের ছেলে রাজ আছে না, রাজ তো মৌমামনিকে অনেক পছন্দ করে। তুই যদি বলিস আমি কথা বলে দেখতে পারি। রাজ তো আমাকে বলছে মৌমামনিকে বিয়ে করতে চায়, এটা তোকে প্রস্তাব দিতে বলেছিল। আমি তো জানি তুই মৌমামনির এখনই বিয়ে দিবি না, তাই এই ব্যাপারে তোকে কিছু বলি নাই। ছেলে 100-তে 100। আরে তোর মেয়ে রাজকপাল, এরকম একটা ছেলে তোর মেয়েকে পছন্দ করেছে। না না না, ছেলে ভালো হলে আমার কোনো আপত্তি নেই রে। আমার টেনশন হচ্ছে আমার মৌমামনিটা বাকি জীবন একটু শান্তিতে কাটাক, যার কাছে থাকুক একটু ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমি আজকে যা রাজের সাথে কথা বলবো, ছেলের কোনো চাহিদা নাই, এখন মৌমামনি রাজি হলেই হয়। আরে বাবা, তুই কি আমাকে এমন বাপ পেয়েছিস? আমাকে আল্লাহ অগাধ দিয়েছে, আমি আমার মেয়েকে খালি হাতে বিদায় করব না, তুই দেখিস। সেইটা তোদের ব্যাপার, আমি এখন আসি। ছেলের সাথে কথা বলে আমি তোকে ডেট জানাচ্ছি। বিয়ে একটু জানাস ভাই। আসি। মো মো, আরে আমি না, আপন, কোথায় তোরা? আরে তাড়াতাড়ি আসো না, একটা ইম্পর্টেন্ট গুড নিউজ আছে। আহা দেরি। এই কি হইছে? হ্যাঁ, এত ষাঁড়ের মতো চিল্লা চিল্লি করতেছেন কেন? বাড়িতে কি ডাকাত পড়ছে? আরে বাড়িতে তো ডাকাত পড়েনি, এই বাড়িতে খুব তাড়াতাড়ি একটা বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। বাড়িতে বিয়া হইতে যাইতেছে মানে? ও, তার মানে আমার একমাত্র সোনার টুকরো আপনের বিয়ের কথা ভাবছো? আহা, তুমি না বলছিলা মেয়ে দেখতে গেলে আমারে নিয়ে যাবা, আমারে না বলেই দেখে আসলা। আচ্ছা যাই হোক, তুমি তো দেখে আসছো, আমার একমাত্র ছেলের বিয়ে কিন্তু আমি ধুমধাম করে দিব। বাবা, তুমি সত্যি বলতেছো? তুমি অবির জন্য বউ দেখতে গেছো? মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার ছোট ভাই অবি বিয়ে করে একটা লাল টুকটুকি বউ এই বাড়িতে নিয়ে আসবে। আমার যে কি খুশি লাগতেছে। এত খুশি হওয়ার কিছু নাই। তুই মনে করিস না আমার আপন বিয়ে করলে তোর কাজ কমে যাবে, বরং তোর কাজ আরো বেড়ে যাবে। আর তুই যদি মনে করিস যে আমার ছেলের বউকে দিয়ে তুই কাজ করাবি না, তাহলে তুই ভুলের সাগরে ডুব খাইতেছিস। এক মিনিট। ভুল ভাববে কেন? আরে কারণ হচ্ছে আমার একমাত্র ছেলের বউকে তো আমি খাট থেকে নামতেই দিব না। আচ্ছা আপনের বাবা, ব্যাংকে যে টাকাগুলো আছে সেগুলো তুলতে হবে না? আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, বৌমাকে তো অনেক গহনা দিতে হবে, তাই না? আরে আমার কথা তো তোমরা না শুনে নিজেরাই বড়বড় করে বলা শুরু করে দিয়েছো। আমাকে কিছু বলার সুযোগ দাও। আরে আমি কি একটা বারও বলেছি এই বাড়িতে আপনের বিয়ে দিতে যাচ্ছি? আরে আমার বড় মেয়ে থাকতে অভির বিয়ের কথা এখন আসছে কেন? আগে বড় মেয়েকে সযত্নে সাজিয়ে গুছিয়ে বিদায় করার চেষ্টা করো, আয়োজন অনুষ্ঠান করো, সবাইকে খবর দাও, তারপরে না হয় আপনের বিয়ে আমি নিজে হাতে দেবো না, অসুবিধা তো নেই। ও, এই মুখপুরিটার বিয়ে ঠিক করে আইছো না? এটা ঢাক ঢোল পিটায় কোনের কি আছে? এটা তো সুখবর না, এটা তো মুখপুরি বিদায় হওয়ার খবর। যাক, এক হিসাবে ভালোই হয়েছে, এই আপদটা এই ঘর থেকে বিদায় হচ্ছে। আজকের এই শুভক্ষণে এই সুসংবাদটা শোনার পরও তুমি আমার এই আদরের মেয়েটাকে যাতা কথা বলার সুযোগ হাতছাড়া করছো না? না, আর কটা দিন পরেই তো আমার মেয়েটা এই বাড়ি ছেড়ে চলে যাবে। যে কদিন এই বাড়িতে আছে তুমি ওকে একটু শান্তি মতো থাকতে দাও না, দয়া করে। তার মানে তুমি কি বলতে চাও তোমার মেয়েকে আমি শান্তিতে থাকতে দেই না? মা, তুমি বুঝতেছো না বাবা কি বলতেছে? এইটাই বুঝাইতেছে। তাছাড়া বাবা তো দুই সন্তানকে দুই চোখে দেখে, এই জন্য আমার কথা ভাবে না। বাবা, বাবা তুমি মায়ের সাথে কেন এরকম ঝগড়া করতেছো? আমি তো তোমাকে সেদিন বুঝায় বলছি না
যে মায়ের সাথে এরকম ঝগড়া তুমি করো না। আর দেখো, আমি আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আমি যদি তোমাকে ছেড়ে এই বাড়ি ছাড়া চলে যাই, তোমাকে কে দেখবে? আমি আমি এই বাড়ি ছাড়া কোথাও যাব না। ঢং দেখে বাঁচি না, বাবাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। ছেড়ে গেলে তো বাবার অন্য ধ্বংস করতে পারবি না, এই ধান্দা, তাই না? আহ, তুমি চুপ করবা? দেখ মা, মেয়ে হয়ে জন্মেছিস, একদিন না একদিন তো একটা সংসার করতেই হবে। আজকে বাবার সংসারে, কাল হয়তো স্বামীর সংসারটা সামলাবি। আর মা, তোর জন্য আমার অনেক দোয়া রইল মা। তুই অনেক অনেক ভালো থাকবি যে সংসারে তুই যাচ্ছিস, আমি দোয়া করি। আর সবসময় তো ভালো সম্বন্ধটা আসে না। ভালো থাকবে নাকি চাই? এই আপদটা যে সংসারে যাবে না, সংসার ধ্বংস, একেবারে শেষ। তবুও ভালো যে এই আপদটাকে আমার বাড়ি থেকে বিদায় করতেছে। তা কবে বিদায় করতেছে? আরে খালি বললে তো হলো না, মেয়ে বিয়ে দিতে হলে অনেক ঝামেলা ঝক্কি সামলাতে হয়। আর আয়োজনের একটা ব্যাপার আছে না, আমার একমাত্র মেয়ে, খালি হাতে তো আর আমার মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া যায় না। আমাকে আল্লাহ অনেক দিয়েছে, তাই মেয়ের জন্য শপিং করে কেনাকাটা করে একটু সময় তো দিতেই হবে তাদেরকে, না? কি কি কইলা তুমি? সাজ গহনা মানে? ও, তার মানে তুমি এই মুখপুরীর স্বর্ণ গহনা দেওয়ানোর ধান্দা করতেছো না? আচ্ছা, শুধু সোনার গয়না দেবো কেন আমার একটা মেয়েকে? ওর সংসারে যা যা লাগে টুকি টাকি সমস্ত কিছু আমি দেব। আমি তো এই প্ল্যানই করছি, তোমার সাথে একটু পরেই বসবো। আর শোনো, যখন ময়ের মা জীবিত ছিল না, তখন থেকেই কিন্তু ময়ের মা এই ময়ের জন্যে একটু 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 সঞ্চয় করে তার বিয়ের জন্য রেখে গেছে। সেগুলোই তো আমি এখন আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে তাদের হাতে তুলে দেব। তার মানে তুমি কি কইতে চাও? হ্যাঁ, তোমার ব্যাংকে যত টাকা আছে সব তুমি তোমার এই মেয়ের বিয়ের পিছনে ভাঙা ধান্দা করছো? আর ধান্দা করব কেন? আমি আমার জীবনের সব টাকা জমিয়েছি তো আমার এই মেয়েটার বিয়ে দেওয়ার জন্য। তুমি শুধু তোমার মেয়ের ভবিষ্যৎ চিন্তা করলা, আমার যে একটা ছেলে আছে, আমার ছেলের ভবিষ্যৎ নাই? আহা, তুমি তো ভুল করছো। আমার মেয়ের চিন্তা করার অনেক আগেই আমি তোমার ছেলের জন্য চিন্তা করে রেখেছি। আমি জায়গা জমি সমস্ত কিছু ওর নামে করেছি না, শুধু ব্যাংকের টাকাটা আমি আমার মায়ের জন্য রেখেছি। অসুবিধা নেই। বিয়ে করতে পারলাম না, জায়গা জমি দিয়ে কি করুম আমি? না 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 না, এইটা তো আমি হইতে দিব না। আমি জীবিত থাকতে এই মুখপুরীর আমি কিচ্ছু দিতে দিব না। কোন পোলায় যদি দয়া করে ওরে এমনি এমনি বিয়া করো, দিয়ে দাও, তাড়াতাড়ি বিদায় করো। মোয়ের মা, বাবা, বাবা তুমি থামো, তুমি প্লিজ দয়া করে থামো। তুমি কেন মার সাথে এরকম সিক্রেট করতেছো? দেখো বাবা, মা যা বলছে একদম ঠিক বলছে। আমি মায়ের সাথে একমত। আমি যৌতুক দিয়ে কোনো ছেলেকে বিয়ে করব না। কোনো ছেলে যদি আমাকে যৌতুক ছাড়া বিয়ে করে, তাহলে আমি তাকে বিয়ে করব। আরে এই ছেলে তো আমার কাছে যৌতুক চায় নাই, আমি নিজে থেকে ওকে দিচ্ছি, তোকে দিচ্ছি। আমি চাই আমার মেয়ে যাওয়ার সময় যেন রাজরানীর মতোই বাড়িতে যায়। বাবা, আমার টাকা পয়সা কোনো কিছু দরকার নেই। আমি শুধু তোমাদের সবার ভালোবাসা নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে চাই। তাহলে আর কি, তাহলে খুব সুন্দর। এখন বিয়ের জন্য তৈরি হয়ে যা। ওই পাশের গ্রামের রাজের হাতে তোকে তুলে দিতে পারলে আমি একেবারে নিশ্চিত। আমার শান্তি আর শান্তি রে মা। মা, আমি তো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি বাবার যত্ন রেখো। তুমি তো জানো বাবা ঠিকঠাক মতো ওষুধ খায় না, ভুলে যান। এতদিন তো এই বাড়িতে আমি ছিলাম। আমি যেহেতু এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তুমি সময় মতো বাবাকে ওষুধটা খাইও। ডাক্তার তো বলছে বাবা যদি ওষুধ মিস দেয় তাহলে আর বাবা অনেক অসুস্থ হয়ে যাবে। আর মা, তোমারও তো অনেক কোমর ব্যথা, সংসারের কাজ তো এতদিন আমি করছি। তুমি একটা কাজ করো,
তোমার একটা কাজের লোক রেখে দিও। এসব তোর নেকা কান্না না আমার একদম ভাল লাগে না, আমার শরীরে না এনার্জি উঠে যায়। তুই তাড়াতাড়ি এখান থেকে বিদায় হ। ভাইজান, আপনি তো জানেন না কোন মায়েরা বিয়ে করছেন। কটা মাস যাক এমনি বুঝতে পারবেন মায়েরা কেমন। শালাবাবু, আমি তো সব কিছু জেনে শুনেই বিয়ে করেছি, পরে বোঝার তো কিছু নাই। তুমি তো শালা, শালা বড়দের সামনে এসে কথা বলতে হয় না। সমস্যা নাই, আমি তো দুলাভাই, আমি আদব কায়দা শিখাই দেব মনে। শত হলো আমার একটা শালা। আচ্ছা বাবা, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার মেয়েকে নিয়ে এখনই বের হতে যাচ্ছি। হ্যাঁ বাবা, যাও। তবে তোমার কাছে বাবা আমার একটাই অনুরোধ, আমার এই মা হারা মেয়েটা আমার এই ঘরে থেকে অনেক কষ্ট পেয়ে গেছে। যতদিন ছিল সারা জীবন কষ্ট করেছে। তুমি বাবা ওকে কষ্ট দিও না। তোমার কাছে আমার এটাই চাওয়া। আসলে সব কিছু জেনেই তো আমি বিয়েটা করেছি। আর তাছাড়া দুনিয়াতে আপনার পর যদি ওকে কেউ ভালোবাসতে পারে সেটা আমি। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে কখনোই আপনার মেয়ের চোখ থেকে পানি পড়বে না। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি। হ্যাঁ চলো, দেরি হয়ে যাচ্ছে রাজ। আসো বন্ধু। ছয় মিনিট দেরি হয়েছে আসলে। আসলে হয়েছে কি, ওই যে বিয়েতেও আগে কখনো করি নাই, পাঞ্জাবি পরার অভ্যাস নাই। গাড়িতে যখন থেকে নামলাম না তখন ঠাস করে ছিঁড়ে গেছে, পাল্টাই আসলাম। কি ব্যাপার, পাঞ্জাবি পরে দেখে কি আপনি কাঁদতেছেন? আরে আল্লাহ, আচ্ছা কি কি হয়েছে আমার কোন, মানে আমার কোনো কথায় মনে কষ্ট পাইছেন? যদি আমি কোনো অন্যায় করে থাকি, ভুলবশত যদি আমার দ্বারা কোনো অন্যায় হয়ে থাকে, আপনি মানে বলেন। আমি আপনাকে বিয়ে করে কোনো কষ্ট পাই নাই, আর আপনার পাঞ্জাবি না পরাতেও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট, আমি তো আপনাকে চিনি না, আপনাকে না চিনেও আপনাকে বিয়ে করছি। কেন জানেন? কারণ আপনি অনেক ভালো মানুষ। আমি নিজেও তো বিয়ের কিছু করি নাই, একটা পুরানো শাড়ি, সামান্য চুড়ি, হালকা গয়না। আপনি হয়তো ভাবতেছেন যে আমার বাবার টাকা পয়সা থাকা সত্ত্বেও আমাকে এইভাবে কেন বিয়ে দিচ্ছে। সত্যি কথা কি জানেন? জন্মের পর আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার পর মায়ের আদর কখনো পাইনি। বাবাই সবসময় মায়ের মতো আদর করেছে, বাবার মতো স্নেহ করছে। স্বপ্ন কখনো মায়ের আদর দেয়নি। আমার বাবার অনেক শখ ছিল আমাকে ধুমধাম করে অনেক বড় আয়োজন করে বিয়ে দিবে, কিন্তু আমার বাবার স্বপ্নটা আমার সৎ মা, মানে যে আমার মা, সে পূরণ করতে দেয়নি। কারণ আমার বিয়েতে এত টাকা খরচ করলে আমার ছোট ভাইয়ের বিয়েতে শর্ট পড়ে যাবে, আমার মায়ের চিন্তা ভাবনা। আমি চাই নাই যে সংসারে কোনো অশান্তি হোক, আমি চেয়েছি আমার মা খুশি থাকুক, যতই হোক মা তো। আমি আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ, কারণ আপনি আমাকে এভাবে বিয়ে করেছেন। আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো বা আমাকে বিয়ে করতো না, অ্যাকসেপ্ট করতো না। আমি নিজেকে অনেক বড় ভাগ্যবতী মনে করতেছি যে আপনার মতো একটা ছেলে আমাকে বিয়ে করছে, আমাকে হাসানোর চেষ্টা করতেছে। আমি না আপনার যোগ্য না, আমার কাছে মনে হচ্ছে আমি আপনার অযোগ্য। তারপরও আপনি আমাকে মাথায় তুলে রাখতে চাচ্ছেন। আসলে এত আনন্দ, আমি আমার
এতটুকু বয়সে এখন পর্যন্ত পাই নাই যে ফিলিংসটা, এই ফিলিংসটা না আমি ধরে রাখতে পারতেছি না। মানে আমার হাসি না আসতেছে না, কারণ আমি এত কান্না করছি আমি হাসতে ভুলে গেছি, এই জন্য কান্না করতেছি। আপনি কিছু মনে করবেন না, আপনি পাঞ্জাবি না পড়লে আমার কিছু 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 হয় না, আমি এমনি কান্না করতেছি। আমি সব কিছুই জানি, আমি আপনার ব্যাপারে সবকিছু জানি না শুনি আমি আপনার বিয়ে করছি। একসাথে সংসার করতে গেলে না একটা পরিষ্কার মন লাগে, আর কিচ্ছু লাগে না। তবে একটা কথা, ওই যে প্রথম দিন মনে আছে কুত্তার বাসের কথা, ওই দাবরানি দিছিল যে এটা তেজি ভাব দেখাইছেন না, ওই ভাবটা কিন্তু আমার লাগবে সারা জীবন। কি রে আপন, তুই বর্ষে যে আছিস, তোর পাশে মেয়েটাকে? মেয়েটাকে মানে? ও আমার বউ, ওর বৌমা বলো। আর তুমি কি বলো, দেখতে পাচ্ছ না আমি কি সুন্দর পাঞ্জাবি পরছি, আর ও কত সুন্দর শাড়ি পরা আছে, আমরা বিয়ে করছি। তুই বিয়ে করেছিস? মানে তুই বিয়ে করেছিস? আমি জানি না, তুই আমার একমাত্র সন্তান, তোরে নিয়ে আমার কত স্বপ্ন, আর তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি, একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? না মানে প্রয়োজন মনে করি নাই, বিয়ে করছি আমি বিয়ে করছি, প্রয়োজন মনে করি নাই, এই জন্য আমি জানাই নাই। আর বিয়ে তো তোমরা করবো না, বিয়ে করবো আমি, আর তোমাদেরকে জানাই আমি কি করবো? অভি, না আমি না আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। আর দেখো এই শাড়িটা পরে আমার খুব গরম লাগছে। আর ওই মহিলা কে বলো তো, সে এসেছে থেকে বকবক করছে, আমার না একদম মাথাটা তো ধরে গেছে বুঝছো। আচ্ছা তোমার রুমটা কোন দিকে? এসি আছে তো? হ্যাঁ অবশ্যই আছে। আর তুমি বাবু, তোমার মাথা ধরছো, তুমি আমাকে আগে বলবে না? আমি কি তাহলে এখানে এসে দাঁড়াই এদের সাথে কথা বলি? তোমাকে তো সোজা রুমে নিয়ে যাবো। চলো তো রুমে চলো। হ্যাঁ চলো 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 বাবু, চলো। আপন, তোকে আমি একটা প্রশ্ন করেছি, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুই কোথায় যাচ্ছিস? মা তুমিও না বোকা, দেখতেছো না বাবুর মাথা ধরছে, ওর মাথা ধরছে, তুমি বুঝতে পারতেছো? কতক্ষণ ধরে এইরকম একটা ভারী শাড়ি পরে আছে, ওরা আমি রুমে নিয়ে যাই, তোমার কথা পরে। অভি চলো, চলো চলো, বাবু। একটা জিনিস কেমন যেন মাথায় আসছে না, আপন হয়ে গেল কবি। প্রফিট ছেলের এই দুর্ব্যবহারে তোমাকে কষ্ট পেয়েছ না? না না, একটা সন্তানের কাছ থেকে মায়ের প্রতি এরকম ব্যবহার আচরণ কোনোভাবেই আশা করা যায় না, তাই না? ভাগ্য ভালো আমার মেয়েটি এরকম কোনো কাজ করেনি, করলে যে কি হতো। বউ, ও না ভালো, মাঝে মাঝে এই বারান্দায় এসে হাওয়া খাওয়া ভালো, বাট রাস্তায় তাকানো যাবে না, অনেক মানুষ আসা যাওয়া করে তো। কি ব্যাপার, আমি একটু দুষ্টুমি করতেছি, তুমি হাসতেছো না? আচ্ছা কোনো প্রবলেম, মন খারাপ? বলো আমারে। না মন খারাপ না, তোমাদের এখানে এসে তো আমি অনেক ভালোই আছি, কিন্তু সত্যি বলতে বাবা মার কথা অনেক মনে পড়তেছে। বাবা মাকে ছাড়া কখনো থাকিনি তো,
বাই। ওকে, আমি তাই তো বলি যে এরকম তেজি একটা রাঘব বোয়াল হঠাৎ করে চুপসে গেল, পার্ট অফ জোকস, সরি। আচ্ছা ইটস ওকে, ঠিক আছে। তোমার যেহেতু তাদের জন্য মন কাঁদতেছে, আমি একটা কাজ করি, আমি কালকে বা পরশুদিন অফিসে ছুটি নেই, দিন একসাথে যাই, কি বলো? সত্যি? হ্যাঁ সত্যি। সত্যি নিয়ে যাবা? হ্যাঁ নিয়ে যাবো। তুমি এত ভালো কেন? আচ্ছা চল। চা খাবা? সত্যি? হুম। তাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তোমার নিয়ে আসো। এখানে আবার? একদম এখানেই। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আর 2 মিনিটের মধ্যে চা বানিয়ে নিয়ে আসতেছি। ওকে। 3 চামচ চিনি। মনে আছে। এই তো আমার বউটা। কইছিলা রান্নাঘরে গেছিলা? কি রান্না করছো? শোনো অভি, তোমাকে তো আমি বিয়ের আগেই বলেছিলাম যে আমি তোমার বাবা মায়ের সাথে একসাথে নিচে থাকতে পারবো না। হয় তুমি তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাও, না হলে আমাকে নিয়ে আলাদা সংসার করতো। দেখো, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, ছোট থেকে অনেক আদর যত্নে মানুষ করতাম। এখন যদি তাদেরকে আমি বৃদ্ধাশ্রমে রাইখা আসি, তারা মন খারাপ করবে না? আর তা বাদেও আমার আব্বু আম্মু যদি বাসায় থাকে, এতে করে তো তোমারই উপকার। তাদেরকে দিয়ে তুমি সব কাজ করে নিতে পারবা, তোমার কোনো কাজই করতে হবে না। দেখো অভি, আমি আমার সুবিধার কথা বলতেছি না, আমি শুধু বলছি আমি যা বলবো তুমি তাই শুনবা। তুমি হয় তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবা, আর না হয় আমাকে নিয়ে অন্য কোথাও চলে যাবা। এই কথাটা বলে দিলাম আমি। আরে দেখো মা, বাবা, মা, কই তোমরা? কি রে বাজান, এত সকাল সকাল ডাকতেছস, কোনো সমস্যা হয়েছে? সমস্যা মানে? সমস্যা তো হয়েছেই। আমি ভাবছিলাম কি তোমরা আমার সমস্যাটা বুঝতে পারবা, তোমরা নিজের থেকে এসে আমারে বলবা, কিন্তু না, তোমরা তো বিষয়টাই বুঝতে পারো নাই, যে জন্য আমার নিজের থেকে তোমাদেরকে বলা লাগতেছে। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি কি বলতেছো তোমার মা বুঝুক না বুঝুক আমি ঠিক বুঝতে পারছি। তুমি কি আমাদেরকে কোথাও বেরিয়ে যেতে বলছো? বাবা, তুমি কি বলতে চাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে নিয়ে কি তোমার কোনো সমস্যা আছে? খুলে বলো, আমার কোনো সমস্যা নেই। আর তোমার মা? আজ পর্যন্ত তোমরা আমার কোনো কথা বুঝতে পারছো? বুঝতে পারো না, পারবাও না। তোমরা এখন বুঝতেছো না কেন যে আমি এখন বিয়ে করছি, আমার একটা আলাদা ফ্ল্যাট দরকার। বাবা, তুই এটা কি বলছিস? তোর আলাদা ফ্ল্যাট লাগবে মানে? তুই তো ভালো করে জানিস আমাদের একটা মাত্র ফ্ল্যাট। তোর বাবা অনেক কষ্ট করে করেছে। আমরা তো মানুষ সংখ্যা বেশি না, মাত্র 4 জন। আমরা তো এখানে আরামে আছি। মা, তোমাদের জন্য একটা ফ্ল্যাট যথেষ্ট হতে পারে, কিন্তু আমাদের জন্য না। কারণ আমাদের একটা ভবিষ্যৎ আছে। আমি বিয়ে করছি, আজ বাদে কাল আমাদের বাচ্চা কাচ্চা হবে, তখন তাদের তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? তাদেরকে তো আমাকেই দেখে দিতে হবে। তাই আমি তোমাদেরকে সাফ সাফ বলে দিচ্ছি, এই ফ্ল্যাটে হয়তো বা তোমরা থাকবা, নয়তো আমরা, তোমাদের সাথে আমরা থাকতে পারবো না। তুই এসব কি বলছিস বাবা? এই ফ্ল্যাট থেকে আমরা কোথায় যাব? আমাদের তো কোথায় যাওয়ার জায়গা নাই। কই যাবো মানে? মা, বাবা, শহরে না এখন অনেক সুন্দর সুন্দর বৃদ্ধাশ্রম আছে, আর তোমাদের যে বয়সটা আছে না, বাকি জীবনটা বৃদ্ধাশ্রমে বসে আরামসে কাটাতে পারবা। আর তার থেকেও ভালো কথা কি জানো, তোমার বৌমার একটা বৃদ্ধাশ্রম পরিচিত আছে, তাই না বাবু? হ্যাঁ। তুমি ওখানে কি বললি তুই? হ্যাঁ, তুই বাবা মাকে কোথায় পাঠাবি? বৃদ্ধাশ্রমে? ও বড় সাহস! তুই কিভাবে এরকম কথা বলিস? যে বাবা মা তোকে ছোটবেলা থেকে এত আদর যত্ন করে বড় করছে, কখনো অভাব বুঝতে দেয়নি, আজকে সেই বাবা মাকে তুই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি 2 দিনের এই মেয়ের জন্য? মা, বাবা, তোমাদের সামনে তোমাদের সৎ মেয়ে আমার গায়ে হাত তুললা, তোমরা কোনো প্রতিবাদ করলে না? তোর সৎ বোন, তোর আর কি বলবো, তোকে তো আমি শালা, এই ভুল করা যাবে না। এই শালা, পিছে যাও পিছে যাও পিছে যাও। এতদিন তোমার বোনের সাথে যা খুশি তাই করছো, কেউ বলার ছিল না, কিন্তু ভুলা যায়ও না তোমার দুলা ভাই আছে, তোমার বোনটির বিয়ে দিছো, হাত পা ভাঙ্গা গুঁড়া গুঁড়ো করে ফেলবো।
একদম এখান থেকে তুলে নিয়ে যাবো, চিনস তুই আমারে? হ্যাঁ শালা। মা, বাবা, দেখছো তোমার সৎ মেয়ে আর সৎ মেয়ের জামাই এসে আমার সাথে কেমন করতেছে? তোমরা এটা প্রতিবাদ করবে না? শোন আপু, এতদিন বাবা মার মুখে থেকে তাকে সবকিছু সহ্য করে গেছি, বাবা মা তোকে সবকিছুতে সাপোর্ট দিছে, এই জন্য আমি মুখ বুঝে সবকিছু সহ্য করে গেছি, কিন্তু এখন আর সহ্য করব না। আজকে তুই বলতেছিস যে তুই আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবি, আর এগুলো আমি সহ্য করবো না? কোনোদিনও না, আমি কোনোদিনও বেঁচে থাকতে এটা সহ্য করবো না। ও, এখন বাবা মার জন্য তোর দরদ উদলাই পড়তেছে, তাই না? তো এতই যখন দরদ উদলাই পড়তেছে, তো বাবা মারে তোর সাথে নিয়ে যা রাখ না। কই আগে তো তুই বলতি যে এগুলো তোর সৎ বাবা মা না, তো এখন ছাদে করে নিয়ে যা রাখ, প্রমাণ দে যে এরা তোর আপন বাবা মা। তুই কি ভাবছিস তুই আমাকে বলবি আর আমি নিয়ে যাবো না? প্রমাণ চাইতেছিস তুই আমার কাছে না? আশিক, আমি আমার বাবা মাকে এই বাড়ি থেকে আমি আমার সাথে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে চাই। তোমার কোনো আপত্তি আছে? প্রশ্নই আসে না। শুনতে পাইছিস আমার হাজবেন্ড কি বলছে? কোনো আপত্তি নাই, আমি বাবা মাকে আমার সাথে করে এই বাড়ি থেকে নিয়ে যাব। এখানে আর এক মুহূর্তও না আমি বেঁচে থাকতে আমার বাবা মা কেন বৃদ্ধাশ্রমে থাকবে? প্রশ্নই ওঠে না। আমার বাবা মা আমার সাথে থাকবে। আশিক, তোমার কি কোনো আপত্তি আছে? প্রশ্নই আসে না। শুনেছিস আমার হাজবেন্ড কি বলছে? আমার লজ্জা লাগতেছে, তোর জন্য ঘৃণা হচ্ছে। তুই আপন ছেলে হয়ে মানে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছিস একটা 2 টাকার মেয়ের জন্য, আর আমার হাজবেন্ড পর হয়ে বলতেছে আমার বাবা মাকে ওর বাড়িতে স্থান দেবে। মা, তুমি কি আমাদের সাথে থাকতে পারবে না? আমাদের সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারবে না মা? চলো না, আমাদের সাথে চলো। আমি মেয়ে হয়ে আমি চাই না তোমরা বৃদ্ধাশ্রমে থাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। দেখেছ আমিনা, যে মেয়েকে তুমি পেটে ধরোনি, তোমার সৎ মেয়ে, সেই মেয়ে আজকে তোমাকে ভালোবেসে সযত্নে তার কাছে নিয়ে যেতে চাচ্ছে। আর যাকে তুমি পেটে ধরেছ তোমার আপন সন্তান, সুযোগ্য পুত্র, যার জন্য তোমার এই কন্যার সাথে আমার সঙ্গে যা তা ব্যবহার সব সময়, সে আজকে তার বউর সাথে মিলে আমাদের দুজনকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে যাচ্ছে। হ্যাঁ, এখন তো আমাদের যাওয়াই উচিত, কি বলো? যাওয়া উচিত না? তুমি ঠিকই বলেছো মোর বাবা। আজ আমার নিজেকে অসহায় লাগছে, নিজের পরে নিজের ঘৃণা হচ্ছে। যেই সন্তানের জন্য আমি এই মেয়ের উপরে এমন কোন আচরণ নাই যে করিনি, যাকে এত আনন্দ সুখ শান্তি নিয়ে মানুষ করেছি। মানুষ করতে তো পারিনি, ও তো মানুষ হয়নি, ও একটা অমানুষ হয়েছে। আমার জন্য এটাই ঠিক আছে, আমার জন্য এটাই ঠিক আছে। মারে, এই বাড়িতে এসে তোকে সেই ছোট্ট পেয়েছিলাম, তোকে তো আমি কখনো মায়ের আদর দেইনি, তোকে সবসময় অবহেলা করছি। সেই তুই আমাকে মা বলে স্বীকার করছিস, যাকে এই গর্ভে ধরেছি, মানুষ করেছি, তার কাছে আমি এখন বোঝা হয়ে গেছি। মা, তুমি কান্না করতেছো কেন? তুমি কান্না কেন করতেছো বলো? আমি তো তোমার মেয়ে, তুমি আমার বাড়িতে থাকবা। আশিক তো তোমার ছেলে, তাই না? তাহলে সমস্যা কি বলো? চলো আমাদের বাড়িতে চলো আশিক, চলো নিয়ে চলো। মৌ একদম ঠিক কথাই বলেছে। আপনারা চাইলে আমাকে ছেলের মতো ভাবতে পারেন, বা ছেলের মতো ছেলে কিন্তু হওয়ার কোনো পসিবিলিটি নাই, বিকজ অফ আমি আপনাদের জামাই। তবে একটা কথা দিতে পারি, সারাটা জীবন আমি আপনাদেরকে আগলে রাখবো। মা,